এবার আমি ভাজতে চলে যাব। ফ্রাই প্যানটি গরম হয়ে গেছে, এবার আমি মাছগুলো ভালো করে ভেজে নেব। মাছগুলো ভাজার সময় অবশ্যই মিডিয়াম আঁচে মাছগুলো ভেজে নিতে হবে। আমি সবগুলো মাছই একবারে ভেজে নিচ্ছি। মাছগুলো আমি বেশি একটা কড়া করে ভাজবো না, আমি হালকা করে ভেজে নিয়েছি দেখো। তো এবার আমি মাছগুলোকে আমি তুলে নেব, আমার প্রায় ভাজা হয়ে গেছে। গাদা পিস মাছ ভাজতে গেলে একটু কড়া করে ভেজে নিতে হবে। তোমরা যখন গাদা পিস মাছ নিবা তখন একটু ভালো করে ভেজে নিও। তো আমি পেটির মাছ অনেকটাই নরম থাকে, এই জন্য হালকা করে আমি ভেজে নিয়েছি। এবার আমি মাছগুলো এক এক করে কাটা ছাড়িয়ে নেব। তো এগুলো যেহেতু পেটির মাছ অনেক বড় বড় কাটা থাকে, বেশি সময় লাগে না আর খুব তাড়াতাড়ি মাছগুলো বাছা হয়ে যায়। তারপরও আমি একটু ভালো করে বাছছিলাম, কারণ আমার ঘরে একটা ছোট্ট একটা বেবি আছে। মাছগুলো অবশ্যই ভালো করে বেছে নিতে হবে, ছোট ছোট কাটা থাকলে কিন্তু হবে না। আস্তে আস্তে সময় নিয়ে মাছগুলোকে আমি বেছে নিয়েছি দেখো। মাছগুলো থেকে কাঁটাগুলো বাছা হয়ে গেছে, এবার দেখো কতটুকু হয়েছে। আর এই যে কাঁটাগুলো আলাদা করে নিয়েছি, আর এই যে পেটের যে তেল মাছগুলো ছিল, তেলগুলো উপরের যে চামড়াগুলো থাকে সবগুলোই তেলুক, এই জন্য এগুলো আমি নেব না। তো এগুলো মাছকে আমি এখন কোপ্তার জন্য রেডি করব। তো আমি প্রথমে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, এরপর আমি দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি, তোমাদের ঝালের টেস্ট অনুযায়ী দিয়ে দিও। আমি 7 থেকে 8 পিসের মতো দিয়ে দিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি আমি রসুন বাটা ও পেঁয়াজ বাটা হাফ চামচ করে। এরপর দিয়ে দিয়েছি সামান্য পরিমাণে ধনেপাতা কুচি, হলুদের গুঁড়ো ও লবণ পরিমাণ মতো। এরপর আমি সামান্য পরিমাণে ময়দা দিয়ে দেব। তোমরা চাইলে কর্নফ্লাওয়ারটা ইউজ করতে পারো অথবা বেসনটা ইউজ করতে পারো। আমি ময়দাটা দিয়েছি আটানোর জন্য। তো এবার একটু ভালো করে একটু মিক্সড করে নেব। এরপর এর মধ্যে দিয়ে দেব একটা ডিম। ডিমটা দিয়ে দেওয়ার পর এবার ভালো করে আমি এটা মিক্সড করে নেব। বলতে গেলে আমি একটু মথে নেব ভালো করে। তো আমার মাখিয়ে নেওয়া হয়ে গেছে, আমি কোফতাগুলো এখন গোল শেপ করে নেব। তোমরা চাইলে কাবাব শেপটাও করে নিতে পারো, একটু হালকা হাতের চ্যাপটা করে নিলে কাবাব শেপটা হয়ে যায়। তো আমার মনে হলো একটু গোল গোল করে দেবো আজকে। তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী শেপ দিয়ে দিতে পারো। তো যাই হোক, আমি এভাবে সবগুলো কোফতা করে নেব এক এক করে। তো দেখো বন্ধুরা, আমি সবগুলো কোফতা এভাবে করে নিয়েছি। এবার আমি ভাজার জন্য চলে যাব। তো আমি প্রথমে যে ফ্রাই প্যানে মাছগুলো ভেজেছিলাম, তো সেই ফ্রাই প্যানে আমি কোফতাগুলো ভেজে নেব। কোফতাগুলো ভাজার আগে অবশ্যই তেলটা চেক করে নিতে হবে যে তেলটা গরম হয়েছে কিনা। ঠান্ডা অবস্থায় তেলের মধ্যে দিলে কোফতাগুলো ভেঙে যেতে পারে। তো অবশ্যই সাবধানে এই জিনিসটা করতে হবে এবং চেক করে নিতে হবে যে তেলটা গরম হয়েছে কিনা। তো এখানে আমি তেলের মধ্যে সবগুলো কোফতাই আমি একবারে ভেজে নেব। তবে যারা নতুন করছো এবং প্রথম করছো তাদের ক্ষেত্রে আমি বলবো তোমরা অল্প অল্প করে ভেজে নিও, নইলে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। তো এবার আমি সবগুলো কোফতা আস্তে আস্তে উল্টিয়ে নেব। দেখো অনেকটা ব্রাউন কালার চলে এসেছে। অবশ্যই এই সময় চুলার আঁচটি মিডিয়াম আঁচে রাখতে হবে, নইলে পুড়ে যেতে পারে জোরে জ্বালানি দিলে। তো আমি হালকা আঁচে দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি, এতে করে ভেতর পর্যন্ত ভালোভাবে ভাজা হবে। তবে বেশি একটা কড়া আমি ভাজবো না, এতে করে ঝোলে যেহেতু দেব, এর ফলে বেশি একটা ঝোলের যে ঝাল মশলাগুলো সেটা ঢুকবে না। এজন্য আমি বেশি একটাও ভাজবো না, আবার বেশি কমও ভাজবো না। আমি মিডিয়ামভাবে ভেজে নিয়ে আমি তুলে নেব। তোমরা ইচ্ছে করলে কোফতা ফ্রাইটি তোমরা এমনিতেই খেতে পারো, ভালো করে ভেজে মোচমোচে করে তোমরা স্ন্যাক্স হিসেবে ট্রাই করতে পারো, সেটা অনেক ভালো লাগে এবং মজাও লাগে। অনেক সময় ডাল ভাত করলে বাড়িতে যে আমরা ডাল ভাতটা করি,
তো সেই সময় এই কোফতা ফ্রাইটি করে আমরা যদি ট্রাই করি তাহলেও অনেক মজা লাগে। তো আমরা এই কোফতাটি যেভাবেই খাই না কেন আমাদের সেভাবেই মজা লাগে। তো আমাদের এই কোফতা ফ্রাইটি অনেকটাই ফ্রাই হয়ে গেছে। আমি যেহেতু মৃদু আছে দেই নাই, হালকা আছে দিয়েছি, তো ভাজতে একটু সময় লেগেছে। তো আমার মনে হয় ভেতর পর্যন্ত একদম ভালোভাবে ভাজা হয়ে গেছে। আমি এবার সবগুলো কোফতা আমি এক এক করে তুলে নেব। এবার আমি সেম তেলে দিয়ে দিচ্ছি জিরে ফোড়ন। তোমরা চাইলে এর মধ্যে আগেই দিয়ে দিতে পারো গরম মশলাগুলো, আমি ওগুলো পরে অ্যাড করব। তো জিরেটা আমি একটু হালকা করে ব্রাউন করে আমি ভেজে নিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা 2 চা চামচ পরিমাণ। এরপর আমি হালকা করে একটু ভেজে নেব। এরপর আমি দিয়ে দিচ্ছি রসুন বাটা দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ। এবার এটা ভালো করে একটু কষিয়ে নেব। এবার আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি আদা বাটা 1 টেবিল চামচ পরিমাণ। এরপর আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি জিরা বাটাটাও দিয়েছি আমি 1 টেবিল চামচ পরিমাণ। এরপর এটা ভালো করে নেড়েচেড়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি দারচিনি 3 পিস ও 3 পিস লবঙ্গ এবং 2 পিস বা 3 পিস পরিমাণ দিয়ে দিচ্ছি এলাচ, সাদা এলাচ। এরপর সামান্য পরিমাণে দিয়ে দিয়েছি আমি ধনে গুঁড়া। এরপর দিয়ে দিলাম 2 চামচ পরিমাণ শুকনো লঙ্কা বাটা। তারপর দিয়ে দিয়েছি আমি পরিমাণ মতো লবণ। এবার আমি ভালো করে একটু কষিয়ে নিচ্ছি। এরপর দেখো 3 পিস পরিমাণ আমি টমেটো সেদ্ধ করে নিয়েছিলাম। এখানে আমি 2 পিস পরিমাণের টমেটো নিয়ে ভালো করে ব্লেন্ডারে মিক্সড করে নিয়েছি। এই টমেটো পেস্টটা আমি দিয়ে দিয়েছি। এবার এটা একসঙ্গে ভালো করে একটু কষিয়ে নেব। এবার আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি টক দই আমি প্রায় 2 চামচ পরিমাণ আমি ইউজ করেছি এখানে। তো এটা আমি ভালো করে ফেটিয়ে ভালো করে সুন্দর করে মিক্সড করে নিচ্ছি। এই যে ছানা ছানা থাকে এটা আমি ভালো করে ফেটিয়ে সুন্দর করে মিক্সড করে নিচ্ছি। এ পর্যায়ে ভালো করে মশলাগুলো আমি কষিয়ে নেব। যত কষিয়ে নেওয়া যাবে তত টেস্টটা ভালো হবে। তো আমি ভালো করে কষিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা কোফতা ফ্রাই। তোমরা ইচ্ছে করলেও কোফতাগুলো পরে অ্যাড করে দিতে পারো জল দেওয়ার পরে। তো আমি আগে দিয়ে দিয়েছি, এতে করে কোফতার ভেতরে মশলাগুলো ঢোকে ভালো মতো এবং স্বাদটাও হয় অনেক দ্বিগুণ। তো আমি কোফতার সঙ্গে মশলা ভালো করে আরেকটু কষিয়ে নিচ্ছি ভালো করে। বেশি জোরে জোরে নেড়েচেড়ে দেওয়া যাবে না, এতে করে কোফতাগুলো ভেঙে যেতে পারে। তো যাই হোক কষানো আমার হয়ে গেছে। এরপর দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো জল। এখানে তোমরা যে পরিমাণে ঝোলটুকু অ্যাড করতে চাও সে পরিমাণে দিয়ে দিতে পারো। আমি যতটুকু লাগবে আমার ততটুকু আমি দিয়ে দিয়েছি। তোমরা এই টেস্ট বানানোর জন্য গরম গরম জল দিতে পারো, এতে করে স্বাদটা আরও বেশি ভালো থাকে, খেতেও ভালো হয়। ঠান্ডা জলের থেকে গরম জলটা দেওয়াই বেস্ট। তো দেখো আমি এটা 5 থেকে 10 মিনিট কুক করে নিলাম ঢাকনা দিয়ে। তো এখন তুলে দেখছি অনেকটাই হয়ে গেছে। এরপর যে আমি হালকা একটু নেড়ে চেড়ে দিচ্ছি। তো কোফতাগুলো দেখো আমার মনে হয় কোফতার মধ্যে মশলাগুলো ঢুকে গেছে সুন্দরভাবে। তো এরপর যে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ গরম মশলা। এবার আমি 2 মিনিট ঢাকা দিয়ে রাখবো। এ দেখো আমি নামিয়ে নিয়েছি একদম ধোয়া ওঠা গরম গরম কোফতা কারি। তো তোমরা দেখতেই পাচ্ছ কতটা সুন্দর হয়েছে কোফতা কারি রেসিপিটি। খেতে তো অনেক মজা হয়েছিল। তো তোমরা এভাবে বাড়িতে করে দেখতে পারো এবং কমেন্ট করে জানিও যে কেমন হয়েছে এবং তোমাদের কেমন লেগেছে। তো বন্ধুরা আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক অ্যান্ড কমেন্ট শেয়ার করে দেবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন।